গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 18 ফেব্রুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের WBPSC ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট টোটাল 20টা উইথ সলিউশন বাংলায় দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অ্যাপের টেস্ট সিরিজে। এটা তোমাদের অফারটা আজকেও রয়েছে। তোমরা যদি এটাতে জয়েন করতে তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে তোমরা হেল্প চ্যাটে অবশ্যই চ্যাট করে নেবে, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে নেবে। করে নিলে তোমাদের সলিউশন সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে এবং তোমাদের জয়েন করিয়ে দেওয়া হবে। আর টেলিগ্রাম গ্রুপও তোমাদের জন্য স্পেশালি একটা খোলা হয়েছে, নলেজ অ্যাকাউন্ট হেল্প। এখানেও তোমরা চলে যেতে পারো, এখানেও তোমাদের টিউটোরিয়াল দেওয়া হয়েছে কীভাবে তোমরা এই টেস্ট সিরিজগুলোতে জয়েন করবে। এছাড়া পরিবর্তন ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। এটা তোমাদের 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে, বাট এখন তোমরা জয়েন করলেই টেস্ট সিরিজ কিন্তু দিতে পারবে এখান থেকে, চ্যাপ্টার ওয়াইজ যে টেস্ট সিরিজ হচ্ছে, ঠিক আছে। এছাড়া আরও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে জেনে নাও। WBPSC ক্লার্কশিপেরও তোমাদের 20 তারিখ পর্যন্ত এই অফারটা রয়েছে, 20/2/2024 পর্যন্ত। তোমরা যদি জয়েন করতে চাও এর আগে জয়েন করে নাও, তাহলে তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজের অ্যাডভান্টেজগুলো পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই ফলো করো এগুলোর জন্য। জয়েন করতে যদি কোথাও অসুবিধা হয় অথবা আমাদের অ্যাপে তোমার অ্যাপের এই হেল্প চ্যাটে গিয়ে তোমরা চ্যাট করো। ডাইরেক্ট লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে সবকটা দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক বা তোমরা যেখান থেকে এটাতে জয়েন করবে তার লিঙ্ক সব কিছুই দেওয়া আছে। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বীর লাচিত বারফুকানের 125 ফুট লম্বা মূর্তি উন্মোচন করবেন? এই বীর লাচিত বারফুকান, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে আমাদের দেখতে হবে বীর লাচিত বারফুকান কে। তো এটা দেখো আসামের একজন ইনি ব্যক্তিত্ব, যার এই মানে মূর্তিটা উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। আসামের জোরহাটে করেছেন বীর লাচিত বারফুকানের 125 ফুট লম্বা মূর্তি উন্মোচন। এবারে এই লাচিত বারফুকান যার নাম বলছি, এর সম্পূর্ণ নাম হচ্ছে চাও লাচিত ফুকনলুং, অসমিয়াতে লাচিত বারফুকান, ঠিক আছে। অহোম সাম্রাজ্যের সাহসী এবং পরাক্রমী সেনাপতি ছিলেন ইনি। প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে, অহোম সাম্রাজ্যের ইনি একজন সাহসী এবং পরাক্রমী সেনাপতি ছিলেন। 1669 সালে ইনি অহোম সেনার দ্বারা বিশাল মোগল সেনাবাহিনীকে পরাজিত করে মোগল সাম্রাজ্যকে চিরকালের জন্য আসাম থেকে দূর করে দিয়েছিলেন। সরাইঘাটের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরাক্রমের জন্য আসামের ইতিহাসে লাচিত বরফুকনের নাম উজ্জ্বলিত হয়ে রয়েছে। লাচিত বরফুকনের বীরত্বের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 24শে নভেম্বর তারিখ অসমে লাচিত দিবসও পালন করা হয়। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ভারতীয় অধিনায়ক এখনো পর্যন্ত? দেখো সব থেকে বেশি রোহিত শর্মার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারা ভারতীয় অধিনায়ক হয়েছেন ইনি। রোহিত তার কেরিয়ারে 212টা ছক্কা মেরেছে, ধোনির মোটে 211টা রয়েছে। ফুল নেম যদি দেখি, রোহিত গুরুনাথ শর্মা, রোহিত শর্মার পুরো নাম। নিক নেম হিটম্যান। ন্যাশনাল অনার্স যদি দেখি, ইনি 2015-তে অর্জুন অ্যাওয়ার্ড পান, 2020-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পান। এগুলো কোন কেন্দ্রীয় মন্ত্রী BSc এক্সপো 2024 উদ্বোধন করেছেন রিসেন্টলি? দেখো এটা করেছে অনুরাগ সিং ঠাকুর। BSc এক্সপো 2024, BSc এক্সপো 2024-এর লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা উৎপাদন খাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষতার বৈশিষ্ট্যযুক্ত শিল্প সমন্বয়কে উদ্দীপিত করা। তথ্য আর সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর BSc এক্সপো 2024-এর উদ্বোধন করেন। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং সোসাইটি দ্বারা আয়োজিত সম্প্রচার আর মিডিয়া প্রযুক্তি বিষয়ক 28তম সম্মেলনে। নেক্সট, উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনার অধীনে বার্ষিক অনুদান কত বৃদ্ধি করেছে? 25,000 টাকা বৃদ্ধি করেছে। বাট এখানে দেখো প্রশ্ন আমাদের যেটা ইম্পর্টেন্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে যোজনাটা, এই যে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা, এটা কোথাকার? এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশে, ঠিক আছে। আর একটু এখানে কি রিলেটেড সেটাও দেখে নাও। এটা হচ্ছে তোমার 2019-এ চালু হয়েছিল, ঠিক আছে, এই মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মহিলা কল্যাণ যোজনা, সুমঙ্গলা যোজনা, সরি। তো এটা এবছর থেকে এতে যে যারা যারা আর কি টাকা পেতো, 15,000 টাকা করে পেতো, এখন সেটা বাড়িয়ে 25,000 করা হয়েছে। এটা চালু হয়েছিল 2019-এ। উত্তরপ্রদেশের নামটা কি? মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা। আচ্ছা, উত্তরপ্রদেশ রিলেটেড পুরো জিকেটা আজকে আর একবার আমরা দেখে নিই। দেখো উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। লোকসভায় উত্তরপ্রদেশের সব থেকে বেশি আসন রয়েছে ভারতের মধ্যে, টোটাল 80টা। রাজ্যসভাতেও তাই 31টা। উত্তরপ্রদেশের হাইকোর্ট এলাহাবাদে রয়েছে। উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তরও এলাহাবাদে রয়েছে। এগুলো সবকটা কোথায়? উত্তরপ্রদেশেই রয়েছে। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আমাদের উত্তরপ্রদেশের লখনৌতে। উত্তরপ্রদেশ ভারতের সব থেকে বেশি সংখ্যক স্মৃতিস্তম্ভ রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ হচ্ছে সেই রাজ্য যেখান দিয়ে সব থেকে বেশি সংখ্যক জাতীয় মহাসড়ক চলে গেছে।
এছাড়া উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের চিনির বাটি নামে পরিচিত। উত্তরপ্রদেশ এশিয়ার প্রথম সাইকেল হাইওয়ে তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। ভারতে প্রথম এয়ার মেল সিস্টেম এলাহাবাদে প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়ার প্রথম ডিএনএ ব্যাঙ্কও উত্তরপ্রদেশের লখনৌতে স্থাপিত হয়েছিল। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় রয়েছে? কানপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ কোথায় রয়েছে? কানপুরে। বেনারস বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে রয়েছে। ঠিক আছে। লখনৌ নবাবদের শহর নামে পরিচিত। কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। কানপুরকে ভারতের চামড়ার শহর বলা হয়। কানপুর উত্তরপ্রদেশের শিল্প আর অর্থনৈতিক রাজধানী হিসাবে পরিচিত। এলাহাবাদ প্রধানমন্ত্রীদের শহর হিসাবে পরিচিত। উত্তরপ্রদেশের বৃন্দাবন বিধবাদের শহর হিসাবে পরিচিত। আলিগড় তালা উৎপাদনের জন্য বিখ্যাত। বারাণসী ভারতের ধর্মীয় রাজধানী হিসাবে পরিচিত। বারাণসী কাশী নামেও পরিচিত। বারাণসী হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত একটা বিখ্যাত হিন্দু পবিত্র শহর। পৌরাণিক কাহিনী অনুযায়ী শহরটা হিন্দু দেবতা শিব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বারাণসী প্রধানত শৈব ধর্মের সাথে যুক্ত। দশাশ্বমেধ ঘাট বারাণসীর সবচেয়ে পবিত্র স্থান। নেক্সট, রবিচন্দ্রন অশ্বিনের আগে টেস্ট ইতিহাসে 500 উইকেট নেওয়া একমাত্র ভারতীয় ক্রিকেটার কে? দেখো, এটা অনিল কুম্বলে হয়ে যাবে। এবং এই রিলেটেড অনেক কিছু জিনিস তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। প্রথমত তো এই যে রেকর্ডটা, মানে রবিচন্দ্রন অশ্বিন তার 2024 16ই ফেব্রুয়ারি 500তম টেস্ট উইকেট যেটা অর্জন করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। কোথায়? রাজকোটের নিরঞ্জন সাহু স্টেডিয়ামে। 37 বছর বয়সী অফ স্পিনার ইনি একজন। অফ স্পিনার মানে অফ স্পিন বল করেন। 98তম টেস্ট ম্যাচ এটা করেছেন আর কি। এই 500টা উইকেট নিয়েছেন। ঠিক আছে। এর পরে মানে টেস্ট ইতিহাসে 500টা উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে, মানে এর আগে রয়েছে অনিল কুম্বলে নিয়েছিল। দ্বিতীয় স্থানে এলেন রবিচন্দ্রন অশ্বিন। আর যদি তোমাদের ধরো এখান থেকে প্রশ্ন দেয় তাহলে কোন দুই ভারতীয় ক্রিকেটারের 500-র বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে, কি বলবে তোমরা? রবিচন্দ্রন অশ্বিন আর অনিল কুম্বলে। অশ্বিন কোন ম্যাচে টেস্ট উইকেটের 500 ছুঁয়েছেন, কি বলবে? উত্তর, রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে। ঠিক আছে। আরও কিছু জিনিস দেখে নাও। এই 500টা উইকেট যদি আমরা দেখি, সব থেকে কম ম্যাচে নেওয়ার রেকর্ড দেখো, প্রথমে রয়েছে মুথাইয়া মুরলীধরন, মাত্র 87টা ম্যাচে 500টা উইকেট নিয়েছিল। তারপরে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন 98টা ম্যাচে। তারপর অনিল কুম্বলে 105টা ম্যাচে। তারপর শেন ওয়ার্ন 108টা ম্যাচে। তারপরে গ্লেন ম্যাককার্থ রয়েছে অস্ট্রেলিয়ার 110টা ম্যাচে। তারপর রয়েছে তোমার কোর্টনি ওয়ালস 129টা ম্যাচে। জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের 129টা ম্যাচে। আর স্টুয়ার্ট ব্রড 140টা ম্যাচে 500টা উইকেট নিয়েছিল, টেস্ট উইকেট আর কি। নেক্সট দেখো, জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হচ্ছে কোন দেশ? রিসেন্টলি এটা হয়েছে জার্মানি। ঠিক আছে। অ্যাকচুয়ালি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে জার্মানি। মন্দার কারণে জাপান পিছিয়ে গেছে, এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। আর 2023 সালে জাপানের জিডিপি দাঁড়িয়েছে $4.2 ট্রিলিয়ন, $4.2 ট্রিলিয়ন। একই সময় জার্মানির জিডিপি ছিল $4.5 ট্রিলিয়ন। ঠিক আছে, জার্মানির, যেখানে জাপানের 4.2। ভারত বিশ্বের এখন পঞ্চম স্থানে রয়েছে, পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড চীন, আর তৃতীয় কি দেখলাম আমরা? জার্মানি। চতুর্থ হচ্ছে জাপান, ফিফথ হচ্ছে আমাদের ইন্ডিয়া। নেক্সট, ভারতের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস HEMS লঞ্চ করা হচ্ছে কোথায়? এটা তোমার উত্তরাখণ্ডে লঞ্চ করা হচ্ছে প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুসারে ভারত উত্তরাখণ্ডে তার প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস চালু করছে আর কি। হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস ঋষিকেশের এইমসে স্থাপন করা হবে। 150 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দুর্ঘটনার আহত ব্যক্তিদের চিকিৎসা সুবিধায় এয়ারলিফট করতে সক্ষম হবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং, বিধানসভার স্পিকার ঋতু খান্দুরি ভূষণ, রাজধানী দেরাদুন শীতকালীন গ্রীষ্মকালীন গাইডছেন। লোকনৃত্য যদি দেখি, রাসলীলা, ঝোড়া, কাজেরি, কুমায়ুনি, চাপালি, গারওয়ালি। ন্যাশনাল পার্ক, জিম করবেট রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে, রাজাজি রয়েছে, গঙ্গোত্রী রয়েছে, নন্দাদেবী রয়েছে। গুরুত্বপূর্ণ বাঁধ, তেহরি, ভিক্টোরিয়া, তুমারিয়া, পাঞ্চেশ্বর, মানেরি, কোটেশ্বর, ইছারি। জাতি, ভুটিয়া, বুকসা, জানসারি, খাস, রাজি, থারু, এগুলো। নেক্সট, প্রবো সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হতে চলেছেন? ঠিক আছে, ইনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হতে চলেছেন। এই প্রবো সুবিয়ান্ত একজন ইন্দোনেশিয়ান রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক সেনা লেফটেন্যান্ট জেনারেল, যিনি 2019 সাল থেকে 26তম ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা।
ইন্দোনেশিয়ার মুদ্রা কি? ইন্দোনেশিয়ান রুপিয়া। সুমাত্রা দ্বীপ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কখন স্বাধীন হয়? 1945 সালের 17ই আগস্ট। ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? স্বাধীনতা লাভের পূর্বে হল্যান্ড বা নেদারল্যান্ডের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া। 17ই আগস্ট 1945 সালেই হল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ ইন্দোনেশিয়া। নেক্সট, কোন ব্যাংক বেস্ট টেকনোলজি ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে? কোন ব্যাংক জিতেছে এটা? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। The South Indian Bank has recently bagged the prestigious title of Best Technology Bank of the Year award at the 19th IBA Annual Banking Technology Conference, Expo and Citations. সদর দপ্তর রয়েছে ত্রিশূরে। চিফ এক্সিকিউটিভ অফিসার PR শেষাদ্রি। প্রতিষ্ঠিত হয় 25 জানুয়ারি 1929-এ। সম্প্রতি কোথায় ইউটাইরট সায়েন্সের মূর্তি উন্মোচন করা হয়েছে? এটা করা হয়েছে বাংলাদেশে। ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে 200 বছরের আগে ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে বিদ্রোহকারী খাসি পাহাড়ের স্বাধীনতা সংগ্রামী তিরোট সিংয়ের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। মেঘালয়ের খাসি পাহাড়ের নায়ক হিসাবে পরিচিত ইনি। একজন আদিবাসী প্রধান তিরোট সিংয়ের মূর্তি উন্মোচন করেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী স্নিয়াভালাং ধর এবং বাংলাদেশের ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। খাসি পাহাড় ভারতের কোন রাজ্যে রয়েছে? যদি তোমাদের প্রশ্ন আসে এখান থেকে, দেখো কি বলবে, মেঘালয়। তিরোট সিং কোথায় অন্তর্গত? খাসি পাহাড়ে। ব্রিটিশদের বিরুদ্ধে তিরোট সিং কোন যুদ্ধ শুরু করেছিলেন? ইঙ্গো খাসি যুদ্ধ। মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? কনডর কে সাংমা, কনডর কঙ্কাল সাংমা। মেঘালয় রাজ্যের প্রধান ভাষা ইংরাজি। ঠিক আছে। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে সে বলবে শিলং পিক। মেঘালয়ের সর্বোচ্চ বিন্দু হচ্ছে শিলং পিক, যেটা খাসি পাহাড়ের একটা বিশিষ্ট IAF স্টেশন, যেটা শিলং শহরের উচ্চতম স্থান। উচ্চতম স্থান শিলং পিক, শিলং শহরের দক্ষিণে 6433 ফুট উচ্চতাতে রয়েছে। মেঘালয় রাজ্যের পালের নাম কি? মানে রাজ্যপালের নাম ফাগু চৌহান। বাংলাদেশের রাজধানী ঢাকা। মুদ্রা বাংলাদেশি টাকা। সরকারি ভাষা বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরে যাবে 1800 খ্রিস্টাব্দ। আর বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটা? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 17 ফেব্রুয়ারি 2024 আমাদের কী কী কোয়েশ্চেন ছিল দেখো। 2024 T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কী হয়ে যাবে এটা আমাদের? ক্যারিবিয়ান আর মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 T20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? রোহিত শর্মা। 16তম বিশ্ব সামাজিক ফোরাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? নেপাল। ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলন 24 কোথায় আয়োজিত হবে? বিশাখাপত্তনম। কোন শহর ওয়াটার ওয়ারিয়ার সিটির স্বীকৃতি পেয়েছে? নয়ডা। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 20 লক্ষ কোটি টাকার বাজার মূল্য স্পর্শ করেছে কে? রিলায়েন্স। কোন রাজ্য চিকিৎসার নামে জাদুবিদ্যার ব্যবহার ব্যান করার জন্য বিল পাশ করেছে? আসাম। সম্প্রতি কোন রাজ্যে কোমুরাভেলি রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? তেলেঙ্গানা। সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম কোন IIT দ্বারা তৈরি করা হয়েছিল? IIT জম্মু। কার সহযোগিতায় সিকিম সরকার সিকিম ইন্সপায়ার উদ্যোগ চালু করেছে? ওয়ার্ল্ড ব্যাংক। এগুলো ছিল তোমাদের আগের দিনের। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছেও প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।